কয়েকদিন ধরেই শুধু পিৎজার রেসিপি আমার সামনে আসে। রেসিপি দেখে আমারও অনেক খাইতে ইচ্ছা করছিল। যেই কথা সেই কাজ, এত শীতের মধ্যে বেরিয়ে পড়েছি, কারণ বাসাতে অনেক কিছুই ছিল না। পিৎজা তৈরি করতে অনেক কিছুই লাগে, যা সবসময় বাসায় থাকে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন, কি অবস্থা? ইটস মি বর্ষা। ভিডিওর প্রথমে দেখে বুঝতে পেরেছেন যে আজকে আমি কি তৈরি করব। আজকে আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ আজ আমি আমার জীবনের প্রথম নিজের হাতে পিৎজা তৈরি করে খাবো। বাইরে তো প্রায় খাওয়া হয়, কিন্তু নিজের হাতের কখনো খাওয়া হয় না, তো আজকে ট্রাই করব। এইদিকে আমি সব ঘুরে ফিরে দেখছিলাম কি কি নেওয়া যায়। ফার্স্টে নিয়ে নিলাম সসেস নেওয়া শেষ। এবার আমি নিব চিজ। কেন জানি না আমার চিজ খুবই ভালো লাগে। এইখানে দেখেন কি একটা অবস্থা, এত পরিমাণে ঠান্ডা পড়ছে যে ফ্রিজের চারি সাইডে একদম বরফে জমে গেছে। ভাইয়ারা অনেকক্ষণ ধরে ট্রাই করেছে কিন্তু খুলতে পারে না। পরে আমাকে বলে, আপু আপনার আর কিছু লাগলে নিয়ে নিন। ওইদিকে ভাইয়া ট্রাই করছে খোলার জন্য, আর এইদিকে আমি সস নিয়ে নিলাম। সস নেওয়া হয়ে গেলে দেখি ভাইয়া চিজও বের করে ফেলেছে, কিন্তু অনেক বেশি কষ্ট হয়েছে চিজ বের করতে গিয়ে। দেন আমার সবকিছু নেওয়া শেষ। এইখানে আমার এইগুলা নিতে নিতে প্রায় সন্ধ্যায় হয়ে গেছিল। দেন আমি বাসায় গিয়ে তাড়াতাড়ি সবকিছু জোগাড়পাতি করে ফেলি। আর এইখানে ফার্স্ট টাইমে আটাটা মাখিয়ে রাখবো, কারণ আটাটা একটু সময় লাগবে ফুলতে। আটাতে প্রথমে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, 1 প্যাকেট দিলে যথেষ্ট। দেন আমি দিয়ে দিব এবার ইস্ট। এই ইস্ট অবশ্যই লাগবে, অল্প করে ইস্ট দিয়ে দিলাম। তারপরে অল্প পরিমাণে লবণ দিয়ে দিব, আর সামান্য চিনি দিয়ে দিব। তারপর আটাটা সুন্দর করে মাখিয়ে নিব, কারণ এখানে আমি যা যা দিয়ে দিয়েছি এগুলো সব সুন্দরভাবে মিক্সড হতে হবে। দেন আমি এখানে একদম উষুম গরম পানি দিয়ে দিচ্ছি। বেশি গরম দেওয়া যাবে না, একদমই অল্প গরম দিতে হবে। তারপরে সুন্দর করে একটা ডো করে নিয়ে অল্প পরিমাণে উপর দিয়ে তেল দিয়ে দিব। এইখানে সয়াবিন তেল দিলে বেশি ভালো হয়। বাসায় সয়াবিন তেল ছিল না, সেজন্য সরিষার তেল দিয়েছি, কারণ আমাদের বাসার সবাই আমরা সরিষার তেল খাই। সরিষার তেলটা দেওয়া হয়ে গেলে সুন্দর করে এটা মাখিয়ে নিয়ে আমি ঢেকে রাখবো। তারপরে পিৎজার উপরে যে মাংসটা দিব, সেই মাংসটা হালকা করে ভেজে নিব। এই মাংসতে আমি একটু মরিচের গুঁড়া, মশলা, লবণ সবকিছু দিয়েছি। তারপরে কালারটা দেখেন কি সুন্দর কালার আসছে। এই কালারটা চলে আসার পর আমি এখন নামিয়ে নিলাম। দেন পিৎজা তৈরি করার জন্য সবকিছু রেডি করছি। ফার্স্টে দিয়ে দিলাম টমেটো সস। আমি বাসাতে একটা সস বানাইছিলাম যেটা শক্ত হয়ে গেছে, ভাজাটা বেশি হয়ে গেছে আর কি। এই সসটাও এখন দিয়ে দিব। দেন আমি মাংস ভাজাটা দিয়ে দিব। মাংস দেওয়া শেষ করে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এবার দেন কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দিব। দেখেন কত সুন্দর করে পেঁয়াজটা আমি কেটে রেখেছি। আমি কাটা পেঁয়াজ দেওয়ার পরে দিয়ে দিব এবার সসেস। চিকেন সসেসটা আমি একদম চিকন করে কেটে নিয়েছি। তো আমার সবকিছু দেওয়া শেষ। এবার উপর দিয়ে একটু দিয়ে দিব সস, আর এই চিজটা দিয়ে দিব। আসলে প্রথম বানিয়েছি তো সেজন্য বুঝতে পারি নাই, চিজটা আর একটু বেশি লাগতো। দেন এইখানে পিৎজা রেডি। আসলে পিৎজাটা আমার মনের মতো হওয়াতে আমি এত পরিমাণে এক্সাইটেড ছিলাম যে আমি পিৎজার ভিডিওটা নিতে পারি। প্রথমে আমি আমার আম্মুকে খাইয়ে দিব। বিশ্বাস করেন, আমি যখন ফার্স্টে পিৎজার রেসিপিটা দেখি আমার কাছে অনেক সহজ মনে হয়েছিল, কিন্তু করতে গিয়ে বুঝতে পেরেছি যে আসলে কতটা কঠিন। দেন আমার আম্মু তো অনেক অনেক নাম করলো যে অনেক বেশি মজা হয়েছে। আর পিৎজাটা এত পরিমাণে মজা হয়েছিল যে আমি ভয়েস দিতে গিয়ে আমার খাইতে ইচ্ছা করছে আবার। আর আমি এত পরিমাণে লেজি যে কি বলবো। এই ভিডিওটা আমার ছিল 1 সপ্তাহ আগে, আর আমি 1 সপ্তাহ পরে ভয়েস ওভার করছি। তো আজকের ভিডিওটা আমার এই অবধি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই।